ईश्वरो परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्व कारण कारण जय निताय जय राधे श्याम। माननीय भक्तमंडली भक्तिमती मायेरा आज থেকে 538 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আপামর জীবকে ভক্তির রসে প্লাবিত করবার জন্য চৈতন্য ভগবান এলেন। আমার মতো দুরাচারী পাপাচারী অত্যাচারী কামাচারী জীবকে করুণা করবার জন্য তিনি গোলক থেকে এই ভূলোকে মাটির পৃথিবীতে তিনি নেমে এলেন। আপনারা সকলে জানেন ভগবান বলছেন অর্জুনকে পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই তিনটে কারণের জন্য অর্জুন আমাকে বারবার যেতে হয়। আর সেই তিনটে কারণ কি কি বলে? সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে। ভগবান বললেন সম্ভবামি যুগে যুগে। তাহলে যে ভগবান আমার মতো দুরাচারী জীবকে করুণা করবার জন্য আসছেন, চৈতন্য চরিতামৃতে বলছেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ মানে কি? অনর্থ মানে যেটা আমার নয় সেটা আমার মনে হয়, যেটা আমার নয় সেটা আমার মনে হয়। আমার মনে হয় আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার গাড়ি, আমার জমি, আমার সমস্ত কিছু আমার, কিন্তু এই যে আমার মনে হচ্ছে এটাই হচ্ছে অনর্থ। আর এই অনর্থ নিবৃত্তি হবে জীব যেদিন সাধু মুখে হরি কথা সাধন করবেন। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, তাহলে আসুন আজকে একটু লক্ষ্য করে দেখুন চৈতন্য মহাপ্রভু সুরধ্বনি তীরে আমার গৌর কিশোর সহচর গণ মেলি আনন্দে বিভোর। ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য আনন্দময় ভগবান আনন্দ লীলাময় বিগ্রহায় ভগবান আজকে তিনি করুণা করে এসেছেন। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। ও বাবা, আজকে তিনি ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরি নামের খেলা খেলছেন। হরি নামের খেলা খেলছেন, যে খেলাতে খেলতে গেলে এই মায়া আপনার সঙ্গে খেলতে পারবে না বাবা। মায়া আর ভগবানের মধ্যে পার্থক্য কি না? যার ইশারায় আমার মতো জীব নৃত্য করে, যার ইশারায় আমি নাচ করি তাকে বলে মায়া, আর যার ইশারায় মায়া নৃত্য করে তাকে বলে ভগবান। ভগবানের ইশারাতে মায়া নাচ করে, আর আমরা মায়ার ইশারায় নাচ করি। আমার মতো পতিত জীবের কথা বলছে, আপনাদের মতো সাধু অনুরাগী ভক্তের কথা নয় বাবা। যখনই অনুরাগ ভগবানের উপরে জন্মাবে, যখনই ভগবানকে ভালোবাসতে শিখবো, তখন এই জগতের কোনো দুঃখ আমাকে স্পর্শ করবে না। আর যখনই আমরা বুঝে যাই এই সংসার, এই জগৎ, এই যা কিছু দেখছি সব মনে হয় কোথাও আমার, আমার বোধটা যখনই থাকে তখনই দুঃখ উৎপত্তি হয়। আর সেই মোহ, অর্জুনের মোহটাকে ভঙ্গ করবার জন্য ভগবান বলছেন অর্জুন আজকে তোমাকে যুদ্ধ করতে হবে। বলে কার সঙ্গে? না গুরু দ্রোণাচার্যের সঙ্গে। চমকে উঠলেন অর্জুন, চিৎকার করে বলে উঠলেন কৃষ্ণ আমি পারবো না, কৃষ্ণ আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই যুদ্ধ করতে পারবো না, আমার গুরু দ্রোণাচার্যের সঙ্গে আমি পারবো না। যে গুরুদেব আমাকে ধনুর্বাণ ধরতে শিখিয়েছেন, যে গুরুদেব আমাকে ধনুর্বাণ চালাতে শিখিয়েছেন, যে গুরুদেব আমাকে দৃষ্টি নিক্ষেপ করতে শিখিয়েছেন, সেই গুরুদেবের সঙ্গে যুদ্ধ আমি করতে পারবো না। ভগবান বললেন অর্জুন একটা কথা শুনে রাখো, তোমার গুরু দ্রোণাচার্যকে হারাতে পারবে এমন ক্ষমতা এই 18 অক্ষহীনী সেনার মধ্যে কারণ নেই। গুরু দ্রোণাচার্যকে হারিয়ে দেবে এত বড় বীর, এত বড় বিশাল পরাক্রমশালী ব্যক্তি কেউ নেই। তাই তুমি 100 বার চেষ্টা করলেও তোমার গুরু দ্রোণাচার্যকে তুমি হারাতে পারবে না। তবে রাস্তা একটা আছে। কি রাস্তা? না গুরু দ্রোণাচার্য সাত্ত্বিক ব্রাহ্মণ, আর সাত্ত্বিক ব্রাহ্মণ যিনি, তিনি 3 বার গায়ত্রী মন্ত্র জপ করেন। তাই গুরু দ্রোণাচার্য
প্রতিদিন ভোরবেলায় উঠে ওই গাছের তলায় বসে যখনই গুরু তিনি গায়ত্রী মন্ত্র জপ করবেন, তুমি চুপি চুপি গিয়ে তার চরণ দুটো ছুঁয়ে প্রণাম করবে। বলে তারপর না, যেই তুমি প্রণাম করবে উনি চোখ বন্ধ করে তোমার মাথায় হাত রেখে বলবে, বলো বৎস তুমি কি চাও। আর যখনই তুমি বলবে বলো কি চাও, তখনই তুমি তাড়াতাড়ি বলবে, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। চিৎকার করে উঠলেন অর্জুন, না আমি পারবো না, আমি পারবো না কৃষ্ণ, আমি কিছুতেই আমি পারবো না, আমি আমার গুরুদেবকে জিজ্ঞাসা করতে পারবো না, আমি কিছুতেই জিজ্ঞাসা করতে পারবো না গুরুদেবকে। ভগবান বললেন এটা তোমাকে করতে হবে শুধুমাত্র দেশকে রক্ষা করবার জন্য। ভগবান দেখুন কিরকম রাজনীতির কথা বলছেন, ভগবান কিরকম রাজনীতির কথা বলছেন দেখুন। দেশকে রক্ষা করবার জন্য তোমাকে গুরুদেবের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই আমি বলছি অর্জুন তুমি যাও, তুমি যাও ভোরবেলায় তোমার গুরু দ্রোণাচার্যের কাছে। ভগবানের কথা শুনে অর্জুন বিষণ্ণ বদনে গুরুদেবের কাছে আসছেন, চুপি চুপি পা দুটো ছুঁয়ে প্রণাম করেছেন। আর গুরুদেব ভাবছেন আমার অনেক ছাত্র অনেক শিষ্য আছে, তাই কেউ হয়তো আমাকে প্রণাম করেছে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলছে বলো বৎস তুমি কি চাও। অমনি অর্জুন তাড়াতাড়ি বলছেন, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। এ প্রশ্ন যেই করেছেন দ্রোণাচার্য চোখ বন্ধ করে থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে বড় বড় চোখ করে তাকাচ্ছে কে। আর যেই তাকিয়ে দেখলেন অর্জুন দাঁড়িয়ে আছেন, দ্রোণাচার্য হেসে ফেললেন। দ্রোণাচার্য হাসছেন, তবে অর্জুনকে দেখে নয় বাবা ঠাকুর, রাধে রাধে। দ্রোণাচার্য দেখছেন অর্জুনকে, অর্জুনের পেছনে একটা বড় গাছ, আর গাছের আড়ালে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ লুকিয়ে আছেন। গাছের আড়ালে ভগবান লুকিয়ে আছেন, ভগবানকে দেখা যাচ্ছে না, ভগবানের উত্তরীয়টা মাঝে মাঝে বাতাসে নড়ছে। আর এই উত্তরীয়টা দেখে দ্রোণাচার্য বুঝতে পেরে গেলেন যে যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? বাবা অর্জুন তুমি জানতে চাইছো আমার মৃত্যু কিভাবে হবে? যেদিন আমি আমার ছেলে অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনবো, আমার হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়বে, আর তখনই জানবে আমার মৃত্যু সম্ভব, তার আগে নয়। অর্জুন এসে সমস্ত ঘটনা ভগবানকে বললেন। কিছুক্ষণ পরে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল। আজকে দ্রোণাচার্যের সঙ্গে অর্জুনের যুদ্ধ। দ্রোণাচার্য অর্জুনকে বারবার বাণ দ্বারা বিধ্বস্ত করছেন। অর্জুন ভয়ে থরথর করে কাঁপছেন। দৃষ্টমং সজনং কৃষ্ণ যুজুৎসং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্বতি বেপতুশ্চ শরীরো মে রোম হর্ষশ্চ জায়তে গান্ডীব সংস্রতে হস্তাত্তচৈব পরিদজ্যতে ন চ শক্নাবস্তুং ভ্রমতি বচ মে মনো নিমিত্যানি পশ্য রূপানি হস্তা সজনং মাহিবে ন কঙ্কে বিজয়ং কৃষ্ণ ন রাজ্যং সুখানি চ কিং ন রাজ্যেন কিং গোবিন্দ ভোগর জীবিত। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, যেই দ্রোণাচার্য অর্জুনকে বাণ দ্বারা বিধ্বস্ত করছে, অমনি ভগবান হরি চিন্তা করলেন কি করা যায়। দেখতে পেলেন এমন সময় মালব্য রাজা ইন্দ্রবর্মা, আর ইন্দ্রবর্মার একটা পোষা হাতি ছিল যার নাম হচ্ছে অশ্বত্থামা। সেই অশ্বত্থামা নামক হাতিটাকে ভীম গদা দিয়ে মেরেছে, আর হাতিটা ধড়াম করে পড়ে মারা গেছে। আর যেই হাতিটা মারা গেছে অমনি ভগবান বলছেন অর্জুন বলো অশ্বত্থামা মারা গেছে। বলো অর্জুন অশ্বত্থামা মারা গেছে বলো। অর্জুন বললেন অশ্বত্থামা মারা গেছে? আরে ওই তো অশ্বত্থামা বেঁচে আছে, ওই তো বেঁচে আছে। তুমি কি বলছো অশ্বত্থামা মারা গেছে? ও তো একটা হাতি মারা গেছে। ভগবান বললেন এটাই বলো, এই ট্যাবলেটেই কাজ করবে, চিন্তা নেই, এই ট্যাবলেটেই কাজ করবে, বলো অশ্বত্থামা মারা গেছে। অমনি অর্জুন চিৎকার করে বলে উঠলেন অশ্বত্থামা মারা গেছে। আর যেই বলেছে অশ্বত্থামা মারা গেছে, দ্রোণাচার্য কেঁপে উঠেছে, ভাবছেন আমার ছেলে মারা গেছে। একটুক্ষণ দাঁড়িয়ে গেলেন, থরথর করে দেহটা কাঁপছিল। হঠাৎ তার মনে হলো না 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 অর্জুন আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না, তুমি আমাকে মিথ্যে কথাও বলতে পারো।
তুমি আমাকে মিথ্যেও বলতে পারো, তাই তোমার কথা বিশ্বাস করতে পারছি না। পেছন থেকে ভগবান বললেন, বেশ তো, তা আপনি অর্জুনের কথা বিশ্বাস করছেন না, তা কে বললে বিশ্বাস করবেন? বলে যদি সাক্ষাৎ ধর্মপুত্র যুধিষ্ঠির বলে তাহলে বিশ্বাস করব। যদি যুধিষ্ঠির বলে তাহলে বিশ্বাস করব। ভগবান অমনি অর্জুনের রথ থেকে নেমে আর ছুটতে ছুটতে যুধিষ্ঠির দাদার কাছে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছেন যুধিষ্ঠির দাদার কাছে। যুগে যুগে তুমি এলে এ ধরাতে, যুগে যুগে তুমি এলে এ ধরাতে, যুগে যুগে তুমি এলে এ ধরাতে, ওগো রাখিতে ভক্তেরি মা, রাখিতে ভক্তেরি মা, যুগে যুগে তুমি এলে এ ধরাতে, রাখিতে ভক্তেরি মা, রাখিতে ভক্তেরি মা। বলি ভক্ত বড় ভালোবাসে, সে যে ভক্ত বড় ভালোবাসে, তাই ভক্ত ডাকলে কাছে আসে। ও যে ভক্ত ডাকলে কাছে আসে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ভক্ত বড় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান ছুটতে 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 যুধিষ্ঠির দাদার কাছে গিয়ে দাঁড়িয়েছেন। ও যুধিষ্ঠির দাদা, ও দাদা বলো না, দাদা বলো না, অশ্বত্থামা মারা গেছে, বলো না দাদা, ও দাদা একটু বলো না। যুধিষ্ঠির দাদা হাত জোড় করে বলছেন, তুমি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, করে তোমার ধ্যান। কিন্তু কৃষ্ণ রে, আজকে তুমি চাইলেও আমার জিহ্বা দিয়ে মিথ্যে বেরোবে না, তুমি চাইলেও আমি মিথ্যে কথা বলতে পারবো না। ভগবান বললেন, আচ্ছা মুশকিল তো, তুমি মিথ্যে বলবে কেন? আমি কি তোমাকে মিথ্যে বলতে বলছি নাকি? তুমি তো বলবে অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। ইতি গজ, গজ মানে হাতি, হাতিটা মারা গেছে, এটা তো মিথ্যে কথা নয়। যুধিষ্ঠির দাদা বললেন, না এটা তো মিথ্যে নয়, তা তোমাকে তো এটাই বলতে বলছি, তুমি তো এই সত্যিটাই বলবে। অমনি যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলছেন, অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি। আর যেই একটা লাইন ধর্মপুত্র যুধিষ্ঠির জিহ্বা দিয়ে উচ্চারণ হয়েছে, অমনি গুরু দ্রোণাচার্য ভাবছে যখন যুধিষ্ঠির বলছে, তখন নিশ্চয়ই আমার ছেলে মারা গেছে, নিশ্চয়ই আমার ছেলে মারা গেছে। অমনি দ্রোণাচার্যের হাত থেকে ধনুর্বাণ খসে পড়েছে। দ্রোণাচার্য কাঁপতে কাঁপতে, থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যাচ্ছে। আর যেই গুরু দ্রোণাচার্য পড়ে যাচ্ছে, অমনি যুধিষ্ঠির ভাবলেন, আহারে, গুরুদেব ভেবেছেন ওনার ছেলে মারা গেছে, কারণ ওনার ছেলের নাম অশ্বত্থামা আর হাতিটারও নাম অশ্বত্থামা। তাহলে আমি দ্বিতীয় লাইনটা একটু জোরে বলবো। আমি যখনই বলবো ইতি গজ, গজ মানে হাতি, তখনই উনি বুঝে যাবেন যে ওনার ছেলে মরেনি, হাতিটা মারা গেছে। তাহলে আমি দ্বিতীয় লাইনটা একটু জোরে বলবো। আর যেই যুধিষ্ঠির দাদা জোরে বলবে, শাস্ত্র তার আগেই বলে দিয়েছেন, আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাই। এখানে যত যত মায়েরা বাবারা বসে আছেন, সবাই চাই আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে, ডাক্তার হবে, ভদ্র হবে, শিক্ষিত হবে, চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। সমস্ত মায়েরা বাবারা চান, কিন্তু আপনার আর আমার ইচ্ছাই চলবে না মা। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে।
তাই যদি হতো আপনার আর আমার ইচ্ছায়, আমি ইচ্ছে করলে যদি তাই হতো, তাহলে রাবণের ভাই কুম্ভকর্ণের ইচ্ছে ছিল আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি ইন্দ্রের চেয়ারে বসবো, আমি ইন্দ্রের আসনটা জয় করব, আমি ইন্দ্রের আসনে বসবো, আমি ইন্দ্র হব। আর ইন্দ্র হওয়ার জন্য 10,000 বছর তপস্যা করলেন রাবণের ভাই কুম্ভকর্ণ। 10,000 বছর তপস্যা করার পরে সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে বললেন, বলো বৎস তুমি কি চাও? আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, বলো কি চাও? কুম্ভকর্ণের আগে থেকেই তার প্ল্যান করা আছে, আমি ইন্দ্রের আসনটা চাইবো। তাই যেই ব্রহ্মা বলেছে বলো তুমি কি চাও, অমনি কুম্ভকর্ণ বলতে যাবে আমি ইন্দ্রাসন চাই। কিন্তু তার আগেই পরমাত্মা হরি মা সরস্বতীকে বলছে যাও ওর জিহ্ব হাতে বসে দাও। আর সরস্বতী দেবী কুম্ভকর্ণের জিহ্ব হাতে বসে গেলেন। কুম্ভকর্ণ বলতে যাচ্ছিলেন আমি ইন্দ্রাসন চাই, তার জিহ্বাটা ঘুরে বেরিয়ে গেল আমি নিদ্রাসন চাই, আমি নিদ্রাসন চাই। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন তুমি ঘুমিয়ে যাও বাবা, তোমার ঘুমিয়ে থাকাই ভালো। তাহলে আপনার আর আমার ইচ্ছেই হবে না। যেই যুধিষ্ঠির দাদা জোরে বলতে যাবে তার আগেই ভগবান পাঞ্চজন্য শঙ্খটাকে জোরে বাজিয়ে দিলেন, জোরে শঙ্খটাকে বাজিয়ে দিলেন। দ্রোণাচার্য শুনতেই পেলেন না, তিনি শুনতেই পেলেন না যে ইতি গজ পড়ি গেল রণে। তাহলে যে দ্রোণাচার্য মহাভারত বলছে একজন বিশিষ্ট ভদ্রলোক, যে দ্রোণাচার্য একজন সত্যবাদী, একজন ধার্মিক, একজন পণ্ডিত, একজন বীর, একজন ব্রাহ্মণ, সেই দ্রোণাচার্য কুরুক্ষেত্রের মাঠে মারা গেল কেন? ধৃষ্টদ্যুম্ন তাকে বধ করলেন। কেন মারলেন কুরুক্ষেত্রের মাঠে? না ভগবান বুঝিয়ে দিচ্ছেন যে দ্রোণাচার্যের অনেক গুণ আছে, একটা বদগুণের জন্য তিনি ধ্বংস হয়ে গেল। আর সেই বদগুণটা হচ্ছে অসৎ সঙ্গ। দ্রোণাচার্য কার পক্ষে ছিল? বলে দুর্যোধনের পক্ষে ছিল। দুর্যোধনের পক্ষে ছিল বলে, দুর্জন ব্যক্তির সঙ্গে ছিল বলে ওই দ্রোণাচার্য যেমন কুরুক্ষেত্রের মাঠে বিনাশ হয়ে গেল। এই সংসার কুরুক্ষেত্রে তুমি যেই হও না কেন, তুমি মাস্টার, ডাক্তার, নেতা, মন্ত্রী, কীর্তনিয়া যাই হও না কেন, তুমি যদি অসৎ সঙ্গ করো তাহলে এই সংসার কুরুক্ষেত্রে তোমার বিনাশ অবশ্যম্ভাবী হবে, তোমার বিনাশ হবে অবশ্যম্ভাবী। রাধে রাধে। তাই কলির জীবকে বিনাশের হাত থেকে রক্ষা করবার জন্য চৈতন্য মহাপ্রভু আসছেন হরি নামের খেলা খেলানোর জন্য। হরি নামের খেলা তিনি খেলাবেন। তাই তিনি কি খেলবেন, কিভাবে খেলছেন? হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময়নিবা। একবার হরি বলো, হরি বলো মনে রে আমার হৃদয়। হাসি মাখা বদনে হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, পুড়িতেছে মানুষের কত অহংকার।
আমার মতো দুস্থ কলির জীবকে আনন্দের সন্ধান তিনি দেবার জন্য আসছেন মাগো। রাধে রাধে। অনারপিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলো সমর্পয়ত মুন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম। হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু শ্রী শচীনন্দন। আজকে তিনি কি করছেন? পদকর্তা বলছেন, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী বিপিনে বিহার করি ভকত মন্ডল। আহা রাধে রাধে। আজকে তিনি গোলক থেকে এই মাটির পৃথিবীতে ভক্তির বীজটাকে এনে তিনি রোপণ করেছেন। বনমালী তো বটে রে, মালী তো বটে রে, ও যে কলির জীবের দুদানের কলির জীবের হৃদয় ক্ষেত্রে সেই ভক্তির চারাটাকে রোপণ করবার জন্য তিনি কৃপা করে আসছেন। রাধে রাধে। চৈতন্য ভগবান। আমরাও খেলা খেলছি, প্রতিদিন খেলছি, প্রতিনিয়ত খেলছি, কিন্তু কাদের সঙ্গে খেলছি এটাই বুঝতে পারছি না বাবা। এই অনুভবটা, এই অনুভব কে করিয়ে দেবেন? বলে অনুভব করিয়ে দেবেন আপনার গুরুদেব, অনুভব করিয়ে দেবেন গুরুদেব। রাধে রাধে। হরি বল। এই যে 10টা ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের সঙ্গে আমরাও খেলা খেলছি। আর এই ইন্দ্রিয়ের সঙ্গে খেলা খেলতে 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 কখন যে সময় আমাদের চলে যায় আমরা বুঝতে পারি না। তাই বুঝিয়ে দেওয়ার জন্য सदगुरु पावे भेद बतावे करे ज्ञान उपदेश तव कैला की मैला छूटे जब आग करे प्रवेश। একটা কয়লাকে সারা জীবন সাবান মাখালে তার কালো রং যাবে না, কিন্তু ওই কয়লাটাকে যদি কেউ উনুনের মধ্যে আগুনের মধ্যে ছুঁড়ে দেয় ওই কালো রংটা কিছুক্ষণ পরে লাল হয়ে যাবে। तव कैला की मैला छूटे जब आग करे प्रवेश। তাই আমরা রাধে রাধে, আমরা কলির জীব, আমরা মায়া বদ্ধ জীব, কিন্তু মায়া বদ্ধ জীব আমরা আমরা মনে করে নিয়েছি বাবা, আদৌ আমরা মায়া বদ্ধ নই। এই মায়া বদ্ধ যে আমরা নই এটা মনে করিয়ে দেবেন কে? না গুরুদেব মনে করিয়ে দেবেন। এখন 20টা গাধা, একজন ভদ্রলোকের 20টা গাধা আছে, তা প্রতিদিন সারাদিন গাধাগুলোকে চড়িয়ে যে নিজের নিজের কাজ করে সন্ধ্যেবেলায় ওই গাধাগুলোকে খুঁটির সঙ্গে বাঁশের খুঁটিতে বেঁধে দিয়ে ভদ্রলোক তার বাড়ি চলে যায়। আজকে 20টা গাধাকে বাঁধবার জন্য দড়ি দিয়ে বাঁধতে বাঁধতে দেখছে একটা দড়ি হারিয়ে গেছে, অর্থাৎ 19টা দড়ি আছে। তাহলে 20টা গাধা 19টা দড়ি, এখন 19টা গাধাকে বেঁধে, আর ভদ্রলোক দেখছে রাত্রি হয়ে গেছে, তাহলে এই গাধাটাকে না বেঁধে যদি ঘর চলে যায় এ পালিয়ে যাবে, আমার কত হাজার টাকার জিনিস লস হয়ে যাবে। তাই গাধার কানে ধরে আর ভদ্রলোক বসে আছে, ভাবছে যে একটা রাত্রি বসেই কাটিয়ে দেবো। গাধার কানে ধরে যাতে না পালাতে পারে তার জন্য ভদ্রলোক বসে আছে। এখন ওই রাস্তা দিয়ে একজন বাবাজি চলে যাচ্ছেন। বাবাজি দেখলেন গাধার কানে ধরে বসে আছেন, কেন আপনি? বলেন একে বাঁধবার মতো কোনো দড়ি নেই, প্রতিদিন বেঁধে দিয়ে আমি ঘরে যাই, আজকে একটা দড়ি হারিয়ে ফেলেছি, তাই কি আর করব, না বেঁধে তো যেতে পারবো না, তাই কানে ধরে বসে আছি। বাবাজি বললেন এক কাজ করো, ওই গাধাটাকে প্রতিদিন যেভাবে দড়ি দিয়ে বাঁধো ওই রকম মিছিমিছি হাতটা ঘুরিয়ে দাও, মিছিমিছি হাতটাকে ঘুরিয়ে দাও, দড়ির দরকার নেই, হাতটা কায়দা করে ঘুরিয়ে ও যেন বুঝতে পারে তুমি ওকে বেঁধে দিয়েছো। হাতটা ঘুরিয়ে দিয়ে তুমি বাড়ি চলে যাও, এ কোথাও যাবে না। না কি বলছেন বাবাজি, যদি পালিয়ে যাই? বলে আমি বলছি পালাবে না, তুমি হাতটা কায়দা করে এমন করো যাতে তুমি ওকে বেঁধে দিয়েছো। এখন বাবাজির কথা শুনে ভদ্রলোক হাতটা কায়দা করে ঘুরিয়ে, আর যেমন দড়ি দিয়ে বেঁধে দেয় ওই রকম হাত ঘুরিয়ে আর তিনি চলে গেছে। সকালবেলায় ভদ্রলোক তাড়াতাড়ি ছুটে আসছে, যদি গাধাটা পালিয়েছে, এসে দেখছে ওমা সব 20টা গাধায় যে যার নিজের খুঁটির কাছে বসে আছে। এখন সবাইকে খুলে দিয়েছে, একে তো আর বাঁধা নেই, 19টা গাধাকে খুলে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, আর একে কিছুতেই দাঁড় করাতে পারছে না।
কিছুতেই নড়ছে না, দাঁড়াচ্ছে না, উঠছে না, চলছে না। এ তো মহা মুশকিলে পড়লাম। এখন এ তো আর বাঁধা নেই যে একে আমি খুলে দেবো। কিছুতেই যখন উঠছে না, আধ ঘন্টা সময় চলে গেছে, ওঠাতে আর পারছে না। এমন সময় বাবাজি আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছে। অমনি ভদ্রলোক বলেন, বাবাজি আপনি তো মহা মুশকিল করে দিলেন। একে তো কালকে রাত্রে আমি দড়ি দিয়ে বাঁধিনি, কিন্তু আজকে কিছুতেই ওঠাতে পারছি না। বলে কালকে কিরকম বেঁধেছিলে? বলে মিছিমিছি বেঁধেছিলাম। বলে আজকে ওই রকম মিছিমিছি খুলে দাও। কারণ সে ভাবছে আমি বাঁধা আছি, সে ভাবছে আমি বাঁধা। তাই তুমি হাতটা ঘুরিয়ে যেভাবে দড়িটা খোলে সেরকম হাতটা ঘুরিয়ে দাও, দেখবে সে উঠে যাবে। আর যেই কায়দা করে হাতটা ঘুরিয়ে দিয়েছে অমনি গাধা উঠে দাঁড়িয়েছে। ওই গাধার মতো আমারই অবস্থা। আমি মায়াবদ্ধ নই, কিন্তু আমার মনে হয় আমি মায়াবদ্ধ কলির জীব। কিন্তু আমি যে মায়াবদ্ধ নই এটা মনে করিয়ে দেবেন কে? না গুরুদেব মনে করিয়ে দেবেন। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। এই গুরুদেব মনে করিয়ে দেবে। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। আজকে কি করছেন? খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, বিপিনে বিহার করি ভকত মণ্ডলী। আজ বেলিয়ব সানকালে গৃহেতে চলিলা আজ বেলি অবসান গৃহেতে চলিল। জননী চরণে আসি চরণে আসি ওগো প্রণাম করি না। প্রণাম করিল জননী চরণে আসি। প্রণাম করিল, প্রণাম করিল। বলি মাগো আমায় ক্ষমা করো, আমায় আমায় ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, রাধে শচী ঠাকুরানীর সন্ধ্যেবেলায় বাড়িতে এসে চরণ দুটো জড়িয়ে ধরেছে। আর মা শচী ঠাকুরানী পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। আর পিঠে হাত বুলিয়ে দিতেই তিনি বুঝতে পারছেন তার গায়ে যেন কে যেন ধুলো বালি, সারা গায়ে ধুলো বালি।
মা অমনি একটু দুঃখ করে একটু কষ্ট পেয়ে ডাকলেন নরহরিকে। হ্যাঁ রে বাবা নরহরি, আমি আমার নিমাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোদের সঙ্গে পাঠিয়ে দিই, আর তোরা আমার নিমাইকে পাগল মনে করে তার গায়ে ধুলোবালি মাখিয়ে দিস। নরহরি ঠাকুর বলছেন, মাগো তোমার গৌরকে কেউ ধুলো মাখাইনি মা, কেউ ধুলো দেয়নি তার গায়ে। তাহলে সারা গায়ে ধুলো লাগে কি করে রে? সারা গায়ে ধুলো লেগে আছে, দেখ। আহা, আমার বাছা কৃষ্ণ নামে পাগল, তাই তোরা মনে হয় ধুলো মাখিয়েছিস। বলল মা, ধুলায় আপনি মেখেছে, ধুলায় আপনি মেখেছে, ও যে বড় স্বাদ পেয়েছে তাই, ও যে বড় স্বাদ পেয়েছে তাই, ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, ও গো এ রাধা মোহন তছু পদজু